ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। নৃশংসভাবে খুন করা হয়েছিল মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। সেই খুনের মামলায় 13 জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন জঙ্গিপুর আদালত বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। সাজাপ্রাপ্তরা হল দিলবার নাদাব, আসমাউল নাদাব, ইনজামামুল হক, জিয়াউল হক, ফেকারুল শেখ, আজফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল শেখ, সাবা করিম, হজরত শেখ, আকবর আলী, ইউসুফ শেখ। পাশাপাশি এই মামলায় নিহত বাবা ছেলের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। চলতি বছরের 12 এপ্রিলের ঘটনা, বাবা ছেলেকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল। 13 জনকে যাবজ্জীবন দেওয়া হলো এবং 10 বছর করে আরও পানিশমেন্ট হলো ডাকাইতি, ট্রেসপাসিং এবং 5 বছর দেওয়া হলো আমাদের ওই রায়টিং। আপনি আজকে বলার সময় উল্লেখ করছিলেন যে কেন বিরলতম হিসাবে এটাকে রাখা উচিত, এবং আপনি বলছিলেন যে সামাজিক প্রভাব এই মামলাটির ক্ষেত্রে রয়েছে এবং কোনো ধর্মীয় কারণে নয়, ক্রিমিনালটা ক্রিমিনালই হয়। আপনার কি মনে হলো জাজমেন্টে সেটা প্রতিফলিত হলো? দেখুন, আমি জাজমেন্ট এখনো পড়িনি, পড়ে দেখতে হবে। ডেফিনেটলি আমরা বলেছিলাম যে ক্রাইম ইজ ক্রাইম, ক্রাইমের কোনো ধর্ম হয় না। তো এটা একটা ক্রাইম এবং এখানে ভারতবর্ষের এক্সাম্পল অনেকগুলো রয়েছে মব লিঞ্চিংয়ের। তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য এবং রাইটিং কেস আমাদের যেটা প্রমাণ করা খুব কঠিন, আমরা সাকসেসফুলি এই কেসটা প্রমাণ করতে পেরেছি। এবার আমরা আমাদের পুরো ফ্যাক্টটাকে বিভিন্ন জাজমেন্টগুলো দিয়ে দাঁড় করিয়েছি। এবার জাজমেন্ট তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা এটা বিচার করে দেখবো সরকারের তরফে আমাদের কী হয়, তারপর আমরা ডিসাইড করবো। তবে আমরা অফিসই এরকম নই, কারণ আমাদের দুটোই অপশন খোলা ছিল, একটা হচ্ছে যাবজ্জীবন অথবা ডেথ। কিন্তু ডেথ সেন্টেন্স নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্ট যত জাজমেন্ট দিচ্ছে তাতে ডেথকে নেগেট করছেন, যেতে বারণ করছেন। সেই জাজমেন্টগুলো তো সবসময় জুডিশিয়াল অফিসারদের মাথায় থাকে এবং সেই কারণে সেগুলোকে সামনে রেখে আমি পুনাওয়ালা জাজমেন্টটাকে রিকোয়েস্ট করেছিলাম যে ইটস এ কেস উইচ ইজ রেয়ারেস্ট ওয়ান বিকজ ইটস এ কেস অফ মব লিঞ্চিং। তো এবং যেখানে পুনাওয়ালায় বলেছিল যে টাফেস্ট পানিশমেন্ট দেওয়ার কথা, সেটা আমরা সামনে রেখেছি। কোর্ট প্রত্যেকের যাবজ্জীবন দিয়েছে, তবে আমার মনে হয় এদের প্রত্যেকের অনেকেরই বয়স কম, বাড়িতে 4-5 জন করে মেম্বার আছে, বাচ্চা আছে, এগুলো হয়তো উনি, যেটা আমার উল্টো দিকের লোক বলেছে, সেগুলোকে কনসিডারেশনে নিয়েছেন। কিন্তু আমি ভিকটিমের দিকটা এবং সোসাইটির দিকটাও কোর্টকে বলেছিলাম দেখতে। সব দিক দেখার পরে কোর্ট এটা দিয়েছে, বিচার করেছে এবং আমরা জাজমেন্টটা পড়েই বুঝতে পারবো যে কোন গ্রাউন্ডে উনি লাইফ ইমপ্রিজনমেন্ট। এটা কি মনে করছেন যে এটা জজ সাহেবের কলম থেকে আসে? ওটাতে আমাদের তবুও পুরো জাজমেন্টটা না পড়া অব্দি ওই জায়গাটা বলা খুব মুশকিল যে কেন উনি লাইফার দিলেন, কেন ডেথ দিলেন না। ডেথ কেন দিলেন না, যেন কেন উচ্চ আদালতে যাওয়ার কি রকম এটা আমরা আলোচনা করব গভর্নমেন্টের অফিসারদের সাথে, যদি হয় ডেফিনেটলি আমরা। বিচারক কি বললেন আজকে সমস্তটা নিয়ে, আজকে যে রায়টা দিলেন? বিচারক যে জাজমেন্টটা দিলেন, তিনি যখন জিজ্ঞাসাবাদ করছিলেন আসামিদের, তখন অনেকেই বলছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন যিনি সিসিটিভি তার ছিঁড়ে দিয়েছিলেন, তাকে বলেছিল তুমি তারটা ছিঁড়তে গেছো কেন। তো এরকম বেশি কিছু জায়গায় উনি কোশ্চেন করেছেন আসামিদের থেকে, তো সেগুলো আমরা দেখেছি। তারপরে উনি জাজমেন্ট সাইলেন্টলি উঠে দিয়ে উনি নেমে গেছেন, বিশেষ কিছু উনি ইন্টারপ্রিটেশন করেননি। আমরা জাজমেন্টটা আপলোড হলে আমরা পড়ে বুঝতে পারবো কি বললেন জাজমেন্টে, উনি কি বললেন আজকে। আমরা জাজমেন্ট এখনো দেখিনি, তবে আমাদের যেটা মনে হয় গতকালের যে পার্টটা আমরা পড়েছিলাম তাতে 7টা সেকশন আমরা দাঁড় করাতে পেরেছি। রায়টিং, ডাকাতি, হাউস ট্রেসপাস এবং মার্ডার, অবশ্যই মব লিঞ্চিং। তো সেগুলো সব সামনে রেখে আমাদের আজকের সেন্টেন্স হিয়ারিং। যাবজ্জীবনের পাশাপাশি আর কি ডাকাতি কেসে 10 বছর, হাউস ট্রেসপাসে 10 বছর, রায়টিং এ 5 বছর এবং প্রত্যেকটা অফেন্সে 5,000 টাকা করে ফাইন এবং অনাদায়ে 3 মাস 4 মাস করে জেল আছে এবং ভিকটিম বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন। এটা স্টেট অথরিটি, যারা কম্পেনসেটিং অথরিটি, তাদেরকে দিতে হবে। তাই এই যে রায়, এই সবটা নিয়ে এতদিন ধরে যে করেন, তা আপনারা কি মোটের ওপর কি খুশি না? ডেফিনেটলি আমরা খুশি এই জন্যই যে আমরা মামলাটাকে 8 মাসের মধ্যে শেষ করতে পেরেছি। খুব টাইম বেস্ট, কারণ আপনারা জানেন এইসব মামলাগুলো ডিলে হলে এই মামলাগুলো কালকে গিয়ে কি চেহারা নেবেন, উইটনেসরা কতটা ভয় পাবে। কারণ প্রাথমিকভাবে আমি দেখেছি উইটনেসরা খুব ভীতু ছিল, ভয়ে ছিল। তাদের মধ্যে সেই কনফিডেন্সটা এসছে সরকারের প্রতি এবং তারপর তারা কোর্টে এসছে। ব্যাক টু ব্যাক 5 জন আই উইটনেস কোর্টে এসে বলে গেছে এবং প্রত্যেকের স্টেটমেন্ট একজনের দ্বারা করবোরেট হয়েছে। তো আমার মনে হয় এই মামলাটা সোসাইটিতে একটা কনফিডেন্স ইনস্টিল করতে পারবে, যেটা আমাদের মনে হয়েছে যে কেউ যদি আইন নিজের হাতে নেয়, কেউ বা কারা, তাদের কিন্তু আইন ছাড়বে না, আইনের রিগোর্স তাকে ফেস করতে হবে। এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল। কারণ ডেথ সেন্টেন্সটা একদিনের জন্য হয়, যাবজ্জীবন সারা জীবন ভোগ করতে হবে। তো সেই হিসেবে বলা যেতে পারে আনটিল রেমিশন, কোনো কোর্ট যদি আপার কোর্ট রেভিট না করে ততদিন পর্যন্ত এদের ভেতরে থাকতে হবে। এটাই নতুন আইনের আমাদের প্রভিশন।